আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ শিরোনামে। নির্বাচনে প্রার্থী হচ্ছেন না প্রিয়াঙ্কা, ধার চেয়ে লজ্জা দেবেন না বললেন মমতা। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকার জন্য অনুরোধ রইল। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন না কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। দলীয় সূত্রে বরাত দিয়ে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে। বলা হচ্ছে, আপাতত প্রিয়াঙ্কার নির্বাচনী প্রচার সহ দলের আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধীর মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর যথারীতি তাদের পারিবারিক 2 আসন থেকে লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক 2টি আসন খালি না থাকায় প্রিয়াঙ্কা এবার আর প্রার্থী হচ্ছেন না। তিনি দলের নির্বাচনী প্রচারেই সময় দিবেন। গত মাসে হঠাৎ করেই রাজনীতিতে নিয়ে আসা হয় প্রিয়াঙ্কাকে, দেয়া হয় দলের সাধারণ সম্পাদকের পদ। এরপর থেকেই বিভিন্ন মহলে গুঞ্জন উঠতে থাকে নির্বাচন করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। এর একটি সঙ্গত কারণও ছিল। অনেকেই মনে করেন সোনিয়া গান্ধী কিছুটা অসুস্থ থাকায় এবার হয়তো নির্বাচনে অংশ নেবেন না, আর তার আসন রায়বেরিলি থেকেই প্রার্থী হবেন প্রিয়াঙ্কা। তবে এই ধারণা পাল্টে যায় এ মাসের শুরুতেই। তখন কংগ্রেস প্রথম দফায় তাদের 15 প্রার্থীর নাম ঘোষণা করে, কারণ ওই তালিকায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তার মায়ের নাম থাকলেও ছিল না প্রিয়াঙ্কার নাম। এরপর আবার ভিন্ন হিসেব কষতে থাকেন অনেকেই। ধারণা ছিল হয়তো প্রিয়াঙ্কাকে তাদের পারিবারিক আসন আমিথি ও রায়বেলি বাদে ভিন্ন কোনো আসনে প্রার্থী করা হবে। কংগ্রেস দলের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, আগামী এপ্রিল ও মে মাসে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে মা ভাইয়ের নির্বাচনী প্রচারের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী নিজ রাজ্য উত্তরপ্রদেশের অন্যান্য প্রার্থীদের প্রচারে সময় দেবেন। অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের 42টি আসনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন তালিকায় চমক দেখিয়েছেন তিনি। এর আগে প্রার্থী তালিকা প্রণয়নে অভিজ্ঞ নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হবে জানালেও বাদ দেওয়া হয়েছে 2 তারকাকে। তারা হলেন সন্ধ্যা রায় ও তাপস পাল। সেই জায়গায় আনা হয়েছে 2 নতুন মুখ, চিত্রনায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে। এছাড়া দলের 36 সাংসদের মধ্যে 8 সাংসদকে মনোনয়ন দেননি মমতা। মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় আছেন কংগ্রেস থেকে আসা 3 বিধায়কও। তারা হলেন কানাইলাল আগরওয়াল, অপূর্ব সরকার ও আবু তাহের। মমতার দলের 3 সাংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তারা হলেন মুকুল রায়, অনুপম হাজরা ও সৌমিত্র খান। এর আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন বিধায়ক দুলাল বর। এই দল বদলের খেলার মধ্যে গতকাল মঙ্গলবার বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আমরা 2-1 দিনের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করছি। ওই তালিকায় আপনারা আরও চমক দেখবেন। বহু নামকরা নেতা যোগ দিচ্ছেন বিজেপিতে। তবে এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেন, ধার চেয়ে লজ্জা দেবেন না। এবার তো একটা সাইনবোর্ড লাগাতে হবে। ওরা তো চুপি চুপি আমাকে বলতেই পারতো, গাদ্দারগুলোকে পাঠিয়ে দাও। একজন গাদ্দারকে নিয়ে হয়নি, বললেই পারতো, আমি তাহলে আরও গাদ্দার পাঠিয়ে দিতাম। এই দলবদল নিয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি সোমেন মিত্র বলেছেন, ওরা তো এদল ওদল ভাঙিয়ে প্রার্থী করছেন, আবার তাদের মুখেই বড় কথা। এই প্রসঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, প্রার্থী তালিকা দেখে মনে হচ্ছে গোটা 10 আসনে তৃণমূল বিজেপিকে ওয়াক ওভার দিতে চাইছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।